2004 সালের 21শে আগস্টের কিছুদিন পূর্বে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই বেগম খালেদা জিয়াকে বললেন, আপনি শেখ হাসিনাকে দ্রুত গ্রেফতার করেন, কারণ শেখ হাসিনা এবং ভারতের মিলে দেশের মধ্যে অস্থিতিশীল কর্মকাণ্ড করার পরিকল্পনা করছে। কিন্তু বেগম খালেদা জিয়া তিনি উদারতার পরিচয় দিলেন, তিনি সুশীলতার পরিচয় দিলেন। তিনি বললেন যে আমি তাকে গ্রেফতার করে এমন ঘৃণ্য কাজ করতে পারি না, আমি এই রাজনীতি নিয়ে নোংরামি করতে চাই না। যার পরিপ্রেক্ষিতে 21শে আগস্টে শেখ হাসিনার একটা সমাবেশে গ্রেনেড হামলা হলো এবং সেখানে প্রধান আসামি করা হলো তারেক রহমানকে, লুৎফুজ্জামান বাবরকে, আরেক বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টুকে। এবং এই ঘটনার সাথে পুরোপুরি ভারতের এবং আওয়ামী লীগ মিলে ঘটনাটা ঘটিয়েছে। আর এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিশ্বের সামনে তুলে ধরা হলো যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র, এদেশে গণতন্ত্র নেই এবং এখানে মানবতা বিরোধীমূলক কর্মকাণ্ড চলছে এবং তারা সফল হলো। আপনারা জানেন যে পরবর্তীতে কি হলো। এই ঘটনাটা ঘটার পর থেকে তারেক রহমানকে আমেরিকাতে, কানাডাতে কালো তালিকাভুক্ত করা হলো। 2009 সালে শেখ হাসিনা ক্ষমতা এলো পুরো পৃথিবীর সহানুভূতি নিয়ে এবং আসার পর পিলখানা হত্যাকাণ্ড হলো, 2013 সালে শাপলা হত্যাকাণ্ড হলো। এই 21শে আগস্টের গ্রেনেড হামলার পর তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু তাদেরকে প্রধান আসামি করা হয় এবং শেখ হাসিনা ক্ষমতা আসার পর তৎকালীন এনএসআই, ডিজিএফআইয়ের প্রধান, পুলিশ প্রধান প্রত্যেককেই গ্রেফতার করে কারাগারে পাঠায়। কাউকে কাউকে হত্যা করেছে, আবার কেউ কেউ জেলখানা মারা গেছে, এখনও অনেকেই আছে জেলখানাতে। এই 21শে আগস্টের গ্রেনেড হামলার নাটকটা নিয়ে শেখ হাসিনা পুরো বিশ্বের একটা সহানুভূতি পেল এবং পরবর্তীতে 2009 সালে ক্ষমতা এলো। ক্ষমতা আসার পর তারেক রহমান তিনি তো দেশে তো থাকতেই পারলেন না, তাকে তো অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও তাকে নির্বাসিত করা হলো। বেগম খালেদা জিয়া তাকে রাজনৈতিক হয়রানির শিকার হতে হলো এবং তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো। লুৎফুজ্জামান বাবর তাকে মিথ্যা মামলায় আটক করা হলো এবং তাকে পরবর্তীতে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হলো। আর এক নেতা আব্দুল সালাম পিন্টু, তাকেও মৃত্যুদণ্ড দণ্ডিত করা হলো। আজকে যদি এই শেখ হাসিনা সরকার থাকতো তাহলে তারেক রহমান আপনিও দেশে ফিরতে পারতেন না, লুৎফুজ্জামান বাবরও তিনি ওই ফাঁসির কাছে থেকে ফিরে আসতে পারতেন না, আব্দুল সালাম পিন্টু তিনিও আজ সংসদে যেতে পারতেন না। আজকে আপনি সবার সামনে বলেন যে আল্লাহ তাআলা আমাকে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা দিয়েছে, কিন্তু আজকে যদি আমি আমার মাকে, আমার ভাইকে যদি জিজ্ঞেস করতাম যে এটার কি প্রতিশোধ নেব, তারা আপনাকে বলতেন যে প্রতিহিংসার রাজনীতি করো না, সবাইকে নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাও। সবাইকে নিয়ে যারা এই দেশটাকে স্বীকার করে না, যারা রাজনীতি নিয়ে প্রতিহিংসা করে, যারা সামান্য কিছু কারণে মানুষকে গুম খুন হত্যা করে, তাদের নিয়ে আপনি এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন কিভাবে? হ্যাঁ, আপনার ওপর যে জুলুম, যে নির্যাতন হয়েছে এটার জন্য আপনি ক্ষমা করতে পারেন, কিন্তু খালেদা জিয়া কি শুধু কি আপনার মা? বা বেগম খালেদা জিয়া তিনি শুধু জিয়াউর রহমানের স্ত্রী? খালেদা জিয়া জিয়াউর রহমানের স্ত্রী বা আপনার মা হিসেবে এই বাংলাদেশের প্রতিষ্ঠিত হয়নি। বেগম খালেদা জিয়া তার আপসহীনতার জন্য তিনি সারা বাংলাদেশের মানুষের কাছে, শুধু সারা বাংলাদেশ না, বিশ্বের মানুষের কাছে এক অতুলনীয় বা গণতন্ত্রের মানুষ গণ্য হিসেবে সকলের কাছে পরিচিত হয়েছেন। তিনি চাইলে পারতেন এই রাজনীতি ছেড়ে বিদেশে পাড়ি জমিয়ে আরামে জীবন কাটাতে। তিনি বলেছেন যে বিদেশে আমার কোনো প্রভু নেই, তাকে এই অফারটা দেওয়া হয়েছিল, আপনি এই দেশ ছেড়ে চলে যান, কিন্তু তিনি বলছেন না, আমি এই দেশ ছেড়ে কখনোই যাব না। ফখরুদ্দিন, মঈনুদ্দিন তারা তাদের 2 বছরের সময়ে যত অপকর্ম করেছে, তারা খালেদা জিয়াকে বলেছে যে আপনি আমাদের অপকর্মগুলো ক্ষমা করে দেন, আমরা আপনাকে ক্ষমতা আনবো। তিনি বলেছেন না, আমি ক্ষমতা চাই না, কিন্তু তোমাদের পাপের ফল অবশ্যই ভোগ করতে হবে। তিনি ক্ষমা করেননি, যার পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে ক্ষমতা আসতে দেওয়া হয়নি, শেখ হাসিনা ক্ষমতা এসেছে এবং
আসার পর থেকে কী কী কর্মকাণ্ড ঘটিয়েছে গত 17 বছরে সেটা আমরা সকলেই জানি। এমন একজন নেত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যাকে গণতন্ত্রের মানুষ কন্যা বলা হয়, যাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ যার জন্য জীবন দিতে প্রস্তুত, তাকে এতটা ভালোবাসে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে যিনি একজন ভালোবাসার নেত্রী হিসেবে পরিচিত, তাকে এইভাবে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো। আর আপনি তার বিচার করবেন না? আপনার ভাইকে হত্যা করেছে, আপনি সেটার প্রতিশোধ নেবেন না, আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু খালেদা জিয়াকে যারা মিথ্যা মামলায়, এতিমের টাকা আত্মসাতের মিথ্যা মামলায় তাকে কারাভোগ করতে হয়েছে এবং তার নামে যে বদনাম রটিয়েছে এবং তাকে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, অবশ্যই তার বিচার করতে হবে। এটা এই দেশের জনগণ দেবে, আপনাকে এটা করতেই হবে। আপনি এই দেশের মানুষের সাথে গাদ্দারি করতে পারেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যারা হত্যা করেছে এবং এই হত্যা করার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হেনেছে, সে হত্যাকাণ্ডে বিচার অবশ্যই করতে হবে। গত 17 বছরে বিএনপির যেসব নেতাকর্মীরা বাসায় থাকতে পারেনি, এমন ধান খেতে পাট খেতে ঘুমিয়েছে, আপনি জানেন। আপনি আপনার নেতাকর্মীদের অবশ্যই খোঁজখবর নিয়েছেন, আপনি খুব ভালোভাবে জানেন যে যারা সত্যিকার অর্থে বিএনপি করেছে তারা কতটা কষ্টে ছিল। তাদের সাথে আজকে যদি আপনি আওয়ামী লীগের এই ফ্যাসিবাদের দোষদের যদি বিচার করতে না পারেন, তাহলে আপনি তাদের সাথে বেইমানি করছেন। আজকে জুলাইকে নিয়ে কটাক্ষ করা হয়। বিএনপির আপনার কিছু কিছু নেতা আছে, এই যে নীলুফার মণি, তারপর ঠাকুর, এরা এই কতিপয় যে নেতাগুলো যে আছে, ছাপড়িগুলো যে আছে, জারজগুলো, এরা জুলাইকে নিয়ে খুব কটাক্ষ করে। অথচ এই জুলাই না হলে আপনি আপনার মায়ের জানাজা করতে পারতেন না। এই জুলাই না হলে আপনি দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না। বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, তারা আজ মুক্ত বাতাসে এত কথা বলতে পারতো না, আপনিও কথা বলতে পারতেন না। আপনার ভাষণ এই বাংলাদেশে নিষিদ্ধ হয়ে থাকতো, আপনাকেও সারাটা জীবন লন্ডনে নির্বাসিত জীবনযাপন করা লাগতো। আজকে বিএনপি যদি এই জুলাইকে ধারণ করতে না পারে, এবং অন্ততপক্ষে আমি দেখেছি যে এই জুলাই আন্দোলনে আপনি কতটা সাপোর্ট করেছেন, এবং আপনি নিজে বলেছেন যারা রক্তের উপর দিয়ে ক্ষমতায় আছে তাদের অবশ্যই এই ক্ষমতা ছাড়তে হবে, এবং এক দফা কথাও আপনি বলেছেন যে শেখ হাসিনার পদত্যাগ অবশ্যই করতে হবে। আজকে যারা এই জুলাইকে নিয়ে কটাক্ষ করে, বিভিন্ন সাংবাদিকগুলো আছে, বিভিন্ন সুশীল বুদ্ধিজীবী আছে, আপনি যদি তাদের বিচার না করেন তাহলে এটা হবে এই জুলাইয়ের সাথে গাদ্দারি। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা খুব মনে পড়ে যায়, আজকে বেগম খালেদা জিয়ার কথা খুব মনে পড়ে যায়। আজ যদি তারা বেঁচে থাকতেন, অবশ্যই তারা মনে প্রাণে জুলাইকে ধারণ করতেন এবং এই জুলাই হত্যাকাণ্ডের সাথে এই ফ্যাসিবাদের দোষরদের তারা অবশ্যই বিচারে আওতায় আনতেন। কিন্তু আপনি যে সুশীলতার, যে উদারতার পরিচয় দিচ্ছেন, যার পরিপ্রেক্ষিতে আপনার দল আপনাকে এবং এদেশের মানুষকে সাফার করতে হবে, যারা এই দেশের মানুষকে একটা দিনের জন্য শান্তি দিয়ে থাকতে দেয়নি, যারা শুধুমাত্র বিরোধিতা করার কারণে মানুষকে গুম খুন হত্যার শিকার হতে হয়েছে, তাদের সাথে আপনি ঐক্য করতে চান, তাদেরকে আপনি ক্ষমা করতে চান, যারা এখনও এই জুলাই হত্যাকাণ্ডে 2000-এরও অধিক মানুষ শহীদ হয়েছে, 30,000-এর মতো মানুষ আহত হয়েছে, কতজন হাত পা হারিয়েছে, অন্ধত্ব বরণ করেছে, যারা এসব কাজ করেছে, ন্যূনতম যাদের মধ্যে এখনও অনুশোচনা নেই, তাদেরকে আপনি ক্ষমা করে দেবেন? এতটা বেইমানি, এতটা গাদ্দারি আপনি করতে পারেন না। গত 17টা বছরে বিএনপির যেসব কর্মীরা, বিভিন্ন বিরোধী দলের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, যারা তাদের সন্তানকে হারিয়েছে, যারা তাদের বাবা মাকে হারিয়েছে, ছোট ছোট বাচ্চা বাসায় রেখে যারা কারাভোগ করেছে, এই লোকগুলোর সাথে আপনি এইভাবে বেইমানি করতে পারেন না। যারা শুধুমাত্র বিএনপি করার কারণে শত শত মিথ্যা মামলায় কারাভোগ করেছে, যাদেরকে ধীরে ধীরে মৃত্যুর ডেকে ঠেলে দেওয়া হয়েছে, যাদেরকে পরিচয় বলতে তাদের সব কিছু কেড়ে নেওয়া হয়েছে, এই লোকগুলোর সাথে গাদ্দারি করার কোনো অধিকার আপনার নেই। আল্লাহ তাআলা আপনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন অবশ্যই দেশে ভালো কিছু করার জন্য, কিন্তু আপনি যে সুশীলতার পরিচয় দিচ্ছেন, আমরা এমন সুশীল প্রধানমন্ত্রী চাই না। আমরা চাই যারা গত 17 বছরের
এবং এই জুলাই হত্যাকাণ্ডের সাথে যার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এবং এটা এদেশে গণমানুষের দাবি। বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান গত 17 বছরে বিএনপির সকল নেতাকর্মী যাদেরকে গুম, খুন এবং মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যারা জুলাইয়ের হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা এখনও জুলাইকে নিয়ে কটাক্ষ করে, যারা এখনও বিদেশ থেকে এই দেশ থেকে হুঙ্কার দেয় এই দেশে মানুষকে দেখিয়ে নেওয়ার জন্য, এই জুলাইয়ের যারা যোদ্ধা তাদেরকে হত্যার হুমকি দেয়, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনার প্রতি এটা আমার অনুরোধ যে অবশ্যই এটার বিচার আপনাকে করতে হবে এবং আপনার এই সরকারকেই করতে হবে। আজকে ডক্টর ইউনূসকে নিয়ে কটাক্ষ করা হয়, বিএনপির কতিপয় কিছু ছাত্রী তারাও ইউনূসকে নিয়ে কটাক্ষ করে, আওয়ামী লীগগুলো তারা এখন হুঙ্কার দেয় ইউনূসকে দেখে নেবে। অথচ এই ইউনূস সরকার যদি সাহায্য সহায়তা না করতো তাহলে আপনি ক্ষমতায় আসতে পারতেন না। মানুষ তো বিভিন্ন কথা বলে যে ইঞ্জিনিয়ারিং করে বা যেটাই হোক, ইউনূস সরকার যথেষ্ট সহায়তা করেছে আপনাকে, সেটা আপনি খুব ভালোভাবে জানেন, এবং এই বিএনপি সরকারকে, এবং এখনও এই সাহায্যটা করে যাচ্ছে। তো যারা এই ডক্টর ইউনূসকে বিভিন্নভাবে হুঙ্কার দেয়, ডক্টর ইউনূসের সম্পর্কে মিথ্যা মামলা সহ বিভিন্ন যাবতীয় তার সম্পর্কে গুজব রটায় এবং ইউনূসকে দেখে নেওয়া হুমকি দেয়, তাদের বিষয়ে আপনাকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারণ এই জুলাইকে নিয়ে যারা কটাক্ষ করবে, এই জুলাইয়ের ফ্যাসিবাদের যারা দোসর, এই জুলাইয়ে যারা জুলাই যোদ্ধা, তাদেরকে নিয়ে কেউ যদি হুমকি অথবা কোনো কিছু করার অথবা কোনো কিছু খারাপ কিছু করার পরিকল্পনা থাকে, অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে।